হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড বেসিক্স। আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা কিনা গত কয়েক বছরে মার্কেটিং ল্যান্ডস্কেপে একটা রেভলিউশনারি চেঞ্জ এনে দিয়েছে। উইল টক অ্যাবাউট ইনফ্লুয়েন্সার মার্কেটিং। উইল এক্সপ্লোর হোয়াট ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইজ, why is it important, and how can it benefit the business. খুব সহজ ভাষায় বলতে গেলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে এ কোলাবোরেশন বিটুইন আ ভেরি পপুলার সোশ্যাল মিডিয়া ইউজার অ্যান্ড ব্র্যান্ড টু প্রমোট ইটস প্রোডাক্ট অর সার্ভিসেস। সোশ্যাল মিডিয়ার বিস্তৃতির ফলে এখন আমরা অনেককেই দেখতে পাই যারা খুব পপুলার ইনফ্লুয়েন্সার as they have amassed a large number of followers in their profile. As influencers have a large number of people as their followers, তাই তারা তাদের ডিফারেন্ট নিশে একজন এক্সপার্ট এবং একজন ওপিনিয়ন লিডার হিসেবে কাজ করে এবং thus this influencer can really influence the decision and the purchase behavior of a large number of people. ইনফ্লুয়েন্সাররা আছে এখন সবখানে। অ্যাকচুয়ালি কোথায় নেই ইনফ্লুয়েন্সাররা? ইনফ্লুয়েন্সাররা এখন আছে ফ্যাশনে, বিউটিতে, ফিটনেসে, গেমিংয়ে, কুকিংয়ে, ট্রাভেলে, মোটিভেশনে, রিলিজিয়নে, সবখানে। ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার মাধ্যমে আসলে ব্র্যান্ড এখন অনেকভাবে বেনিফিটেড হয়। যেমন বলা যেতে পারে যে প্রথমেই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ব্র্যান্ডস ক্যান রিচ আ লার্জ নাম্বার অফ পিপল অ্যাট এ ভেরি লো কস্ট। শুধু তাই নয়, ব্র্যান্ডগুলো আসলে তাদের রাইট টিজিকেও একটা ইনফ্লুয়েন্সারকে যদি রাইটভাবে টার্গেট করতে পারে বা ইউজ করতে পারে তাহলে ঠিক একটা রাইট টিজির কাছেও কিন্তু ওই ব্র্যান্ডটা পৌঁছাতে পারে। এর ফলে ওই ইনফ্লুয়েন্সার যদি ক্যান রিয়েলি মেক আ ভেরি ইম্প্যাক্টফুল কন্টেন্ট, তাহলে ওই ইনফ্লুয়েন্সারের কন্টেন্টের মাধ্যমে কিন্তু ওই ব্র্যান্ডটাও অনেক বেশি ক্রেডিবল এবং ট্রাস্টেড হয়ে ওঠে ওই টিজির কাছে। আর ফলাফল হিসেবে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড ক্যান হ্যাভ এ হায়ার কনভার্সন রেট and sales. Now let's talk about various forms of influencer marketing. প্রথমেই যেটার কথা বলবো তা হচ্ছে স্পন্সরড কন্টেন্ট, অর্থাৎ এখানে একজন ইনফ্লুয়েন্সার ওই ব্র্যান্ডের জন্য একটি কন্টেন্ট বা একাধিক কন্টেন্ট বানিয়ে থাকে এবং সেই কন্টেন্টগুলো হয় ওই ব্র্যান্ডের ব্রিফ অনুযায়ী অথবা ওই ব্র্যান্ডটি আসলে যেই মেসেজটা তার রাইট টিজিকে দিতে চাচ্ছে সেই অনুযায়ী ওই ইনফ্লুয়েন্সার কন্টেন্টটি বানিয়ে থাকে। এরপরে যেটি বলবো তা হচ্ছে গিভ অ্যাওয়েজ অ্যান্ড কন্টেস্ট। প্রায়ই দেখা যায় যে কোনো ব্র্যান্ড হয়তোবা বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে দিয়ে কোনো একটি লাইভ সেশনের মাধ্যমে কোনো একটি কন্টেস্ট থ্রো করে এবং সেই কন্টেস্টে বিজয়ীদেরকে ওই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে অ্যাওয়ার্ড দেওয়ার একটি অ্যানাউন্সমেন্ট আনে। এর ফলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড এনগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায়। আর এরপরে যেটি বলবো তা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ওই ইনফ্লুয়েন্সার ক্যান আর্ন আ সার্টেন পার্সেন্টেজ অফ এভরি সেল ওয়েন এই ইনফ্লুয়েন্সারটি তার ইউটিউব ভিডিও বা তার ফেসবুকের কোনো ভিডিওতে একটি লিঙ্ক শেয়ার করে এবং ওই লিঙ্কে ক্লিক করে কাস্টমার যখন ওই ব্র্যান্ডের কোনো কিছু তার ই কমার্স থেকে কেনে সেই সেলের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যাজ আ অ্যাফিলিয়েট মার্কেটিয়ার হিসেবে ওই ইনফ্লুয়েন্সার পেয়ে থাকে। আরেকটি ফর্ম হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটি একটি লং টার্ম কন্ট্যাক্ট। এর মাধ্যমে কোনো ইনফ্লুয়েন্সার 6 মাস, 1 বছর বা তারও বেশি সময় ধরে তার বিভিন্ন প্ল্যাটফর্মে ওই ব্র্যান্ডটিকে প্রমোট করে থাকে। নাও আই উইল টক অ্যাবাউট হোয়াট আর দ্য কি কনসিডারেশনস অফ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ফার্স্ট অফ অল, যে কোনো মার্কেটিং ক্যাম্পেনে প্রথমেই ক্লিয়ারলি ডিফাইন করে নিতে হবে ওই ক্যাম্পেনের অবজেক্টিভ এবং গোল কী। তারপরে যে ইনফ্লুয়েন্সারটাকে আসলে ব্র্যান্ডটি চুজ করতে চাচ্ছে সেই ইনফ্লুয়েন্সারটা যেন রাইট টিজির জন্য রাইট ইনফ্লুয়েন্সার হয় এবং এজন্য ওই ব্র্যান্ডকে অবশ্যই নিশ বা ব্র্যান্ডের ভ্যালু এই সমস্ত কিছু কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। নাম্বার 3, দ্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং থিং শুড বি মিউচুয়ালি বেনিফিশিয়াল ফর বোথ দ্য ইনফ্লুয়েন্সার অ্যান্ড দ্য ব্র্যান্ড। তারপরে ইউ হ্যাভ টু এনশিওর অথেন্টিক অ্যান্ড ক্লিয়ার কন্টেন্ট সো দ্যাট আপনার ব্র্যান্ডের মেসেজটা যেন টিজির কাছে রাইটভাবে পৌঁছায়। নাম্বার 5, ইউ হ্যাভ টু মেজার অ্যান্ড অ্যানালাইজ দ্য ক্যাম্পেইন পারফরমেন্স এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিয়ারকে ইউজ করে অ্যাকচুয়ালি কতটুকু আরওআই পেলেন এটাও মেজার করতে হবে। সো র্যাপিং আপ দিস কন্টেন্ট, আই হোপ ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে একটি বেসিক ধারণার আলাপ আমি মোটামুটি ভালোভাবেই করতে পেরেছি। ইফ ইউ হ্যাভ ফাউন্ড দিস ভিডিও ইউজফুল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। হ্যাপি ব্র্যান্ডিং।